তো বন্ধুরা, আপনাদের এই সেটআপ ভিডিও আনলাম টিএসবিডির জন্য। ভিডিও সেটআপ করার আগে আপনাদের এই ফাইলগুলো ডাউনলোড করতে হবে, যেগুলো আমি দেখালাম, মার্ক করে দিলাম যেগুলো। তারপর অ্যাডঅনসে চাপ দিয়ে কম্প্রেস করতে হবে, কম্প্রেস করে এক্সট্র্যাক্ট করতে হবে। এক্সট্র্যাক্ট করে আপনাদের অ্যান্ড্রয়েডে যেতে হবে, ডিভাইস স্টোরেজে অ্যান্ড্রয়েডে যে ডাটাতে যাবেন। তারপর আপনাদের গেমের ফাইল খুঁজবেন, com.n3v। তারপর ফাইলসে যাবেন, ইউজার ডাটা, তারপর অরিজিনালে যে পেস্ট করে দেবেন। এখানে ওই বাটনে চাপ দিবেন, পেস্ট হয়ে যাবে। এইভাবে আপনারা ডাউনলোড থেকে অ্যাডঅনস এবং অ্যাসেটস এরকম করে অরিজিনালে পেস্ট করে নিয়ে যাবেন, এক্সট্র্যাক্ট করে পেস্ট করবেন। তাহলে অ্যাডঅনস এবং অ্যাসেটস চলে যাবে, অর্থাৎ বাংলাদেশের ইঞ্জিন, বগি এগুলো চলে যাবে। এরপরে মিশন সিল্ক সিটি এক্সপ্রেস এবং ওয়েস্ট বেঙ্গল রুট, এই দুইটা আপনাদের অরিজিনাল নিয়ে গেলে হবে না। এই দুইটা কী করতে হবে তা দেখাচ্ছে। ওয়েস্ট বেঙ্গল রুটে চাপ দিয়ে এটাও এক্সট্র্যাক্টে চাপ দিবেন। এক্সট্র্যাক্টে চাপ দিয়ে ডিভাইস স্টোরেজে যে অ্যান্ড্রয়েডে যাবে, অ্যান্ড্রয়েডে যে আপনাদের ডাটাতে যে গেমের ফাইল খুঁজবেন, গেমের ফাইলে দেখবেন অরিজিনালের উপরে লোকাল আছে, ওখানে চাপ দিবেন, ওখানে যেটা পেস্ট করে দিবেন। ওয়েস্ট বেঙ্গল রুট এবং মিশন সিল্ক সিটি এক্সপ্রেস এটা এভাবে লোকালে এসে পেস্ট করা লাগবে। তাহলে দেখবেন আপনাদের বাংলাদেশের ম্যাপ রাজশাহী থেকে টাঙ্গাইল পর্যন্ত চলে আসবে। এরপর যদি গেমটা আগের থেকে খেলছিলেন এমন অবস্থা থাকে, তাহলে গেমটা যদি ওপেন অবস্থায় থাকে, তাহলে গেমটিকে ক্লিয়ার করবেন, মানে বন্ধ করে আবার রিস্টার্ট করবেন। এরকম থাকলে এরকম ক্লিয়ার করে তারপর আবার রিস্টার্ট করবেন। গেমে ঢুকবেন, গেমে ঢোকার পরে রুটসে যে দেখবেন ফানমেড অ্যাপ এবং মিশন সিল্ক সিটি এক্সপ্রেস চলে এসেছে। এরপর ওখানে চাপ দিবেন, ফানমেড অ্যাপে চাপ দিয়ে ড্রাইভের সেশনে চাপ দিবেন। তারপর ওখানে ফানমেড অ্যাপ ম্যাপ থাকবে, ওইটা চাপ দিয়ে ড্রাইভ সেশনে চাপ দিবেন, আপনাদের ফানমেড অ্যাপ ম্যাপে চলে আসবেন। এটা লোড হতে একটু সময় নেই। এখানে আপনাদের আগের থেকে ট্রেন থাকবে না। এই ম্যাপে আপনারা সার্ভেয়ার মোডে যে বা এডিট সাইডে দেখবেন এডিট সেশন থাকবে, সেখানে যে আপনারা নিজেদের মতো করে ট্রেন অ্যাড করে নিতে পারবেন। আপনারা কমেন্টে জানালে আমি এর জন্য আলাদা ভিডিও দিব। এটা রাজশাহী স্টেশন, এই জায়গায় রাজশাহী ইউনিভার্সিটি স্টেশন। এটা হারিয়ান স্টেশন। এখানে হারিয়ান, বেলপুকুর, নন্দনগাছি, আরানি, লোকমানপুর, আব্দুলপুর জংশন, আজিমনগর, চাটমোহর, উল্লাপাড়া, রাজশাহী থেকে টাঙ্গাইল পর্যন্ত যেতে যে সকল স্টেশন আছে সব কটাই আছে। ঈশ্বরদী বাইপাস, এইটা হচ্ছে রাজশাহী থেকে ট্রেন আসে যখন ঈশ্বরদী ঢোকে তখন এই লাইন দিয়ে আসে, আর এই লাইন দিয়ে আসে হচ্ছে ঢাকা থেকে। এখান থেকে এসে যেন ঢাকা থেকে ট্রেন এসে যেন ঈশ্বরদীতে যে যেন আবার ইঞ্জিন ঘুরায় নিয়ে আনতে না হয়, সেই জন্য ঈশ্বরদী বাইপাসে এই লাইন দিয়ে রাজশাহীতে চলে যাওয়া যায়। এই জন্য ঈশ্বরদী বাইপাস তৈরি করা হয়েছে। এই জায়গাটুকুতে ঈশ্বরদী বাইপাস। এখানে লাহোরি, মোহনপুর, দিলপাশার এই স্টেশনগুলোও আছে।
বাম দিক দিয়ে সিরাজগঞ্জের রায়পুর স্টেশনের দিকে যায়, কিন্তু ওইদিকে ম্যাপের কাজ সম্পূর্ণ করা হয়নি, সেজন্য ওইদিকে শেষ হয়ে যায়। এটি বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশন। এখান থেকে বাম দিকে গেলে আপনারা পাবেন যমুনা রেল সেতু, এটা, এবং ডান দিকে আছে যমুনা সেতু বা বঙ্গবন্ধু সেতু। এটি বঙ্গবন্ধু সেতু পূর্ব বা এখনকার ইব্রাহিমাবাদ। এখান থেকে টাঙ্গাইল পর্যন্ত ম্যাপ আছে। তারপর পরবর্তী স্টেশন করটিয়াও আছে, কিন্তু তারপরে আর ম্যাপে কাজ করা হয়নি। করটিয়ার পরে কিছু দূর যাওয়ার পরে লাইন শেষ হয়ে যায়। অ্যারো চিহ্নটির মাধ্যমে আপনারা লাইনের ডিরেকশন চেঞ্জ করতে পারবেন। লাইনের ডিরেকশন যদি সবুজ যেদিকে থাকবে ট্রেন সেদিকেই যাবে। এখন এদিকে আসলে ওই দিক সামনের দিক থেকে ট্রেন এসে এই লাইনের বাম সাইডের লাইনে ঢুকবে, কিন্তু অ্যারো যদি ওই দিক থাকে সবুজ অ্যারোটা, তাইলে এটা সামনের দিক থেকে ট্রেন এসে ডান সাইডে ঢুকবে, সোজা যাবে। আর যদি আপনারা বাম সাইড থেকে ট্রেন মনে করেন বাম সাইড থেকে সোজা নিয়ে যাবেন, মানে ওই লাইনে নিয়ে যাবেন, সামনের লাইনে, তাহলে কিন্তু আরও সবসময় এদিকে মানে যেই লাইন থেকে আসবেন সেই লাইনের দিকে রাখবেন। নাহলে এই লাইন থেকে ওই লাইনে জোরে যেতে গেলে, মানে হাই স্পিডে যেতে গেলে ট্রেনটি ক্র্যাশ করে যাবে, মানে ট্রেন ডিরেইলড, মানে লাইনের বাইরে চলে যাবে ট্রেন। এখন আমি নিয়ে যেতে দেখাচ্ছি আপনাদের। ইঞ্জিনটা এখন এদিকে আছে, ওই জন্য এইদিকে রাখতে হবে, আর সবুজ চিহ্নটা এদিকে রাখতে হবে, এদিকে যাচ্ছে সেদিকে। যখন ইঞ্জিন এদিকে আসবে তখন ইঞ্জিনটা এদিকে যাবে, আর যখন এদিকে আসছে সেদিন এদিকে যাবে। যে আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিন বাম দিকের লাইনে চলে এসেছে, কারণ কি অ্যারোটা সবুজ অ্যারোটা এদিকে ছিল, বাম দিকের লাইনে দিচ্ছে। ট্রেন আবার আগে নিয়ে ডান দিকে। ট্রেন কাছাকাছি চলে আসলে, অ্যারো কাছাকাছি চলে আসলে অ্যারো ডিরেকশন চেঞ্জ করা যায় না, লক হয়ে যায়। এখন সবুজ অ্যারো ডান দিকে আসছে বলে এখন ট্রেনে সোজা লাইনে চলে আসে। এভাবে আপনারা খেলবেন, আপনাদের ট্রেনটি 63 সিরিজ, 65 3D, 65 3A, 64 সিরিজ, 63 সিরিজ এবং 60 সিরিজের অ্যালকো ভার্সন আছে। মিটার গেজের মধ্যে 3000, 2900, 2600 এবং 2700 সিরিজ আছে। মিটার গেজে কিন্তু লোকাল কোচ আছে। মিটার গেজের এখনকার কোরিয়ান কোচ অ্যাড করা হয়নি, পরবর্তীতে করা হবে।